আলিম হওয়ার কাছ থেকে, পাকিস্তানি আলিমদের কাছ থেকে, ভারতীয় আলিমদের কাছ থেকে, আর যদি ভারতের রুজের বাইয়া হচ্ছে তো আরো ভালো কথা। মানুষ তো ভাইয়া চেষ্টা ভাই ফেলাই দিব, তিনি বিন্যাস জন্য হইব, আচ্ছা তুই জায়গায় গিয়ে তলহানি ফেলাইয়া ওঠা জন্য ভাই শুরু করবা, মানুষ দেখা দিতে পারতাই না। কিন্তু আপনার আমার নিজের মানুষ, আমার বাপ, আমার যুবক বন্ধু, আমার কর্তার অন্তরালের মা, আমি কত বছর লম্বা সময় আলোচনা করিয়া গেছি, শেষ ওয়াজটা আমার হাতে আসিল, লম্বা আলোচনা করছি। আজকে যেহেতু সময় কম, আমি পাও করিয়া প্রধানটা বুঝাইতাম চাইয়া ওয়াজ শুনিও আর আমল হালে নিয়ে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমলের দরকার, আপনার আমার আমলের দরকার, সুন্দরের দরকার নয়। সুন্দরের জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি ওয়াজ শুনেন, মক্কা ইমাম সাহেবের ওয়াজ শুনেন, আশিকা ইলাহি সাহেবের ওয়াজ শুনেন, মদিনা ইমাম সাহেবের ওয়াজ শুনেন, আল্লাহর কসম ফুল পরিমাণ কোনো লাভ হবে না। আর যদি আপনার মসজিদের ইমাম সাহেবের কোরআন হাদিসের কথা শুনিয়া একটা আমলের দেখে ফেলেন, আল্লাহর কসম হইয়া হইয়া আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহর ওলি বেলাইতে আল্লাহ দ্বিধাবোধ করতো না, ঠিক না বেশি? আমাদের অভাব বন্ধু, আজ আমার পরিবারে আমলের অভাব, আমার সমাজে আমলের অভাব, আমার এলাকায় আমলের অভাব, আমার দেশে আমলের অভাব, আমার পাশের বাড়ির বন্ধু করে আমলের অভাব, আমার ঘরে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের আমলের অভাব, আমার সন্তানের আমলের অভাব, আমার মা বাবার আমলের অভাব। আমরা আমলে নেই না বন্ধু, ওয়াজ তো কম হইতেছে না। ইউটিউবে লক্ষ লক্ষ হুজুরদের ওয়াজ আছে, এরপরে সারা সারা ওয়াজ হইতে আছে। আমি পায়ে করিয়া বুরহানপুরের শাহপলি বৃহত্তর অঞ্চলের মহিলা পুরুষদের ভালো হাত রেখিয়া বললাম, ভালো হাত রেখিয়া হইয়া আল্লাহর হস্তে জোড়াতে করি বন্ধু, যার ওয়াজ শুনবায় আমল করার চেষ্টা করবায়, ওখানে নইল আপনার আমার ওয়াজ উপস্থিত হওয়া, আওয়াজ দেওয়া, সময় নষ্ট করা, ওটাই হইল গিয়া বন্ধু আপনার আমার আসল ব্যাপার। আমল কর্ম তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমল কর্ম তো। আমলের হুরমুর একটা ঘটনা আপনারা কই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইয়া আমরা তো আমল করি না, যে আমাদের সংক্ষিপ্ত আকারে আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহু আকবার। ওই যে আশিকে এলাইছে হইতন সূরাতুল ইখলাস তিনবার পড়লে একটুকু কোরআন শরীফের সওয়াব দেওয়া হয়, ঠিক না বেশি? আল্লাহু আকবার। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবায়ে কেরাম লইয়া আলোচনা কররা, ওই সময় মদিনার একজন সুন্দরী মহিলা আইয়া পর্দাশীল অবস্থায় আইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন স্বামীর প্রয়োজন, জামাইয়ের প্রয়োজন। কিটার প্রয়োজন? জামাইয়ের প্রয়োজন, জামাইয়ের প্রয়োজন। এখন যদি কানাই দেখ দক্ষিণগঞ্জের সবচাইতে সুন্দরী মহিলা ইয়া বুরহানুল মানে পর্দার সহিত ইয়া পর্দার সহিত ইয়া আপনার হিসাবে হুজুর যারা ওয়াজও আইতেন যুবক মুরব্বী